হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা যারা অনেক দীর্ঘদিন ধরে ছাদ বাগান বা গাছের সঙ্গে জড়িত, তারা বিভিন্নভাবে গাছ সম্পর্কে অনেক কিছুই বোঝেন, যেটা আমি অতটা বুঝি না। তবে এর আগে আমি জলপাইয়ের ভ্যারাইটিস বসিয়েছিলাম, কিন্তু সেই জলপাইয়ের ভ্যারাইটিসে কেবল ফুলই আসতো, কিন্তু ফল কোনো দিন ধরেনি। তবে বর্তমানে যে মিষ্টি জলপাই বলে যে গাছটা নার্সারিতে এসেছে, সেই গাছটা কিন্তু টবেও ফল দিতে সক্ষম। সেই জন্য বন্ধুদের সাথে আজকে আমি সেই মিষ্টি জলপাইয়ের গাছটা নিয়েই শেয়ার করতে চলেছি। দেখুন আমার এই মিষ্টি জলপাইয়ের গাছটা কি সুন্দর ফুল এসছে, এবং এই প্রত্যেকটা ফুল থেকে ফল দাঁড়াবে। এবং এর যত ফুল এসছে তত যে ফল দাঁড়াবে তা কিন্তু নয়, তবে ফল দাঁড়াবে। এমনি যে দেশীয় ভ্যারাইটিস জলপাইগুলো, তারা যত পরিমাণ ফুল দেখা যায় সেই পরিমাণ কিন্তু ফল, সেই পরিমাণ কেন ফল দাঁড়ায় না। সেই জন্য আমাদের বিরক্তি ধরে যায় বা রাগ ধরে যায় যে আমরা জলপাই এত ফুল আসলো কিন্তু ফল ধরলো না। সেই জন্য আমি বন্ধুদের বলবো যে আপনারা অবশ্যই এই মিষ্টি জলপাইয়ের গাছটা আপনাদের বাড়িতে ছাদে বা টবে বা বাড়িতে বসান, তাহলে কিন্তু আপনারা ফল খেতে পারবেন। আর এই মিষ্টি জলপাইয়ের ভ্যারাইটিসটা এমন একটা ভ্যারাইটিস যে গাছটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফলের পরিমাণও বাড়বে আর ফুলের পরিমাণও বাড়বে। ফল ফুলের পরিমাণ বাড়ার জন্য এই জলপাই গাছটার বর্তমানে চাহিদা অনেক অনেক বেশি। আর পুরনো যে ভ্যারাইটিস জলপাইগুলো রয়েছে, যেগুলো পুরনো নার্সারিতে রাখছেন, যারা নতুন জলপাইয়ের গাছটা আনেননি, সেখান থেকে নিলে কিন্তু আপনারা টবে ফল ধরাতে পারবেন না। আর যদিও বা ধরে, সেটা কিন্তু সামান্য পরিমাণ। আমার জানা মতে ফল ধরতে আমি দেখিনি, তবে ধরিনি এটা বলতে পারবো না, আমি দেখিনি সেটা বলতে পারি। আপনারা যদি এই মিষ্টি জলপাইয়ের গাছটা আপনাদের টবে বসান, তাহলে দেখবেন এর থেকে কিন্তু আপনারা ফল পাবেন। যারা ফল খেতে ভালোবাসেন বা জলপাই খেতে ভালোবাসেন বা বিভিন্ন রকমের ভ্যারাইটিস রাখতে ভালোবাসেন, তারা এই মিষ্টি জলপাইয়ের গাছটা আপনাদের বাড়িতে অবশ্যই বসান। আর ছাদ বাগান থাকলে তো ছাদে টবে বা বালতিতে বা ড্রামে বসাতেই পারেন। আর এর পরিচর্যা বলতে কোনো পরিচর্যা নেই। এর পরিচর্যা বলতে সামান্য জল দেওয়া, মাঝে মাঝে খোল দেওয়া বা মাছ মাংস ধোয়া জল দেওয়া, যেটা আমরা সাধারণত অন্য গাছের সঙ্গে করে থাকি, সেটা করলেই এর ফল ফুল আপনি পাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করলে আমি আরও উন্নতি করব বলে নিজেকে মনে করি। এটা সমালোচনার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এইটুকুই। নমস্কার।